আমাদের পিছনে ধাওয়া করলো, এগুলো কেন? আমরা হচ্ছে আজকে আপনারা শুনছেন যে সিনেটে হল ভ্যাকেন্ট করার একটি নির্দেশনা আসতে পারে, সেই লক্ষ্যে মিটিং বসেছে। আমরা এটার জন্য এখানে আসছিলাম, শিক্ষার্থীদের পক্ষ থেকে এটার জন্য যে আপনারা যদি হল ভ্যাকেন্ট করেন, আমরা যে যৌক্তিক দাবি আদায় পুরো বাংলাদেশের ছাত্র সমাজ লড়ছি, সেই দাবি আদায়ের আন্দোলনটি স্থগিত হয়ে যেতে পারে। এই জন্য আমরা আসছিলাম যে আমাদের স্যারদের কিংবা সিন্ডিকেট মেম্বারদেরকে এটা বলবো যে আপনারা হল ভ্যাকেন্ট করবেন না। আমাদেরকে প্রথমে রাজু ভাস্কর্য সেখানে পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়, যখন আমরা বাধা পেরিয়ে আসছিলাম তখন আমাদের উদ্দেশ্যে গ্রেনেড ছোড়া হয়। এই সাহস পুলিশ কোথায় পেল? পুলিশকে এই ক্যাম্পাসে ঢুকার অনুমতি কে দিল? ঢুকার পরেও তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গ্রেনেড মারার সাহস এবং অনুমতি কার থেকে পেল? এই জবাব পুলিশকে দিতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিতে হবে। আগামী 1 ঘন্টার মধ্যে এই ক্যাম্পাস থেকে সকল পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে অপসারণ করতে হবে। আমাদের ক্যাম্পাসে আমরা কোনো পুলিশের কোনো সন্ত্রাসীদের উপস্থিতি চাই না। যদি 1 ঘন্টার মধ্যে পুলিশকে ক্যাম্পাস থেকে সরানো না হয়, তাহলে ভিসি পক্ষকে আমরা জবাবদিহি করাবো। কর্তৃপক্ষ বন্ধ করতে পারে এমন একটা আশঙ্কায় আমাদের কর্তৃপক্ষের কাছে দাবি জানানোর জন্য যে হল যেন কোনো অবস্থাতেই বন্ধ না করা হয়, এই জন্য আমরা আজকে স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে শান্তিপূর্ণভাবে দোয়েল চত্বর থেকে এইদিকে আসছিলাম। কিন্তু যখন আমরা রাজু ভাস্কর্য পার হয়েছি, তখনই আমাদেরকে উদ্দেশ্য করে সোহরাওয়ার্দীর উদ্যানের গেটের দিয়ে ককটেল মারা হয়েছে এবং পুলিশ আমার সামনে নিজে হচ্ছে আমি সবার পিছনে ছিলাম মিছিলের, আমার সামনে নিজে তারা ককটেল মারছে। আমি এখানে মাত্র 2 মিটার দূরে ককটেল ফাটছে, সাউন্ড ওটা ককটেল ছিল, আমার সামনে যেটা মারছে ওটা ককটেল ছিল। হয়তো আমাদের হচ্ছে হল বন্ধ করে দিলে সংগ্রাম ব্যাহত হবে, কিন্তু এটা থেমে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সিদ্ধান্ত আসলে কি করবেন? সিদ্ধান্ত আসলে আপনারা হল ছেড়ে যাবেন কিনা? না, আমরা